এই জিনিসটাকে এখন আমি বুকের মধ্যে নিয়ে উঠছি, শুধু তোমরা দেখতে থাকো। আমরা যে সমস্ত প্রফেশনাল ভিডিওগ্রাফিতে দেখি বিশাল বড় বড় মিনারগুলোতে উঠছে, পাহাড়ের মধ্যে সাইকেল চালিয়ে চালিয়ে উঠছে, তো এই জিনিসটাও ঠিক সেই রকমই। তো এই দেখো, আমি আমার ফোনটাকে নিয়ে নিই, শুধু দেখতে থাকো কিরকম লাগে। গোটা জগৎ দেখতে পাবে এবার। আহা হা, এই যে কি সুন্দর লাগে, এই যে শীতকালের রোদরা, হালকা মিষ্টি রোদরা, এটা আমার অসম্ভব ভালো লাগে। এই হচ্ছে আমার পুরো এরিয়া, কতটা সুন্দর লাগছে। একদম শেষ সীমানা, এই আমার ছাদ, একদম শেষ সীমানা এটা। এটা পুরো 360 ভিউ। আমি আছি লাইটের এখন ঠিক অপোজিটে, কি সুন্দর লাগছে। এই হচ্ছে আমাদের থার্ড লাইন, দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে। এই থার্ড লাইন থেকে অনেক ট্রেন যায়। এই হচ্ছে পুরো 360 ভিউ। আমার তো বেশ ভালো লাগে, লাইটের ঠিক অপোজিটে আছি। আলাদাই লাগছে, আলাদাই অ্যাটমসফিয়ার। এইবার এইটা নিয়ে যদি রেলিংয়ের ওপর দিয়ে হাঁটা যায় তাহলে দেখবে কীরকম। এরকম যদি রেলিংয়ের ওপর দিয়ে হাঁটা যায় তাহলে তো একদম পুরো নিচেই চলে যাবে। এখন রেলিংয়ের ওপর দিয়ে হাঁটতে হবে, তাহলে বুঝতে পারবে কন্ডিশান কী অবস্থায়, হার্টবিটটা কীরকম হয়। এবার একটু দেখায় আমার মা সকালবেলার দিকে কত যত্ন করে এই সমস্ত ফুলগুলোকে ভালোবেসে শ্রদ্ধা করে তুলে দেয়, মানে এদেরকে যত্ন নেয় আর কি। ফোকাসটা ঠিক আসলো না। ব্লগিং করার জন্য আমার মনে হয় এই ক্যামেরাটাই সবচেয়ে আদর্শ একটা ক্যামেরা। এর মধ্যে খুব সুন্দর, খুব হ্যান্ডি, সব থেকে যেটা মেন জিনিস সেটা হচ্ছে হ্যান্ডি একটা ক্যামেরা। যেই ক্যামেরাটা খুব সুন্দর হাতে করে ধরতে পারবে, এটাই হচ্ছে সব থেকে মেন খাসিয়াত। আর কি বলবো জানি না বিশেষ, তবে এইটা খুব হ্যান্ডি, মানে হাতে টুক করে জাস্ট ধরে আছি, কিচ্ছু মনে হচ্ছে না। আর এটা যেখানে সেখানে একটা মানে কি বলবো, যেখানে সেখানে এই ক্যামেরাটা নিয়ে চলে যাওয়া যেতে পারে। মানে মোবাইলে সেই লক হলো, তারপরে ক্যামেরা অন করো, ইনস্ট্যান্ট একটা কিছু আমি টেক নেবো, সেই জিনিসটা হয় না একদমই, দেখেছি। তো এইটাতে খুব একদম সঙ্গে সঙ্গে সুইচটা অন করলাম, ক্যামেরা রেডি, ভিডিও রেডি। তো ওই জন্য আমার মনে হয় যে এই জিনিসটা বেশি হ্যান্ডি এবং ইউজ করা খুব ইজি। এদিকে আরও সব আমার গাছপালাগুলো হয়েছে, আমি একটু দেখাই। এই যে এখানে মায়েরই সব ভালোবাসা এগুলো সব তৈরি হয়েছে। আর এই দিকটাতে আমার বাবা একটা ড্র্যাগন ফ্রুট এনে দিয়েছে, মানে ড্র্যাগন ফ্রুটের গাছ মাকে ভালোবেসে এনে দিয়েছে। ঠিক আছে, তো ওই জন্যে এবার এইগুলোকে মা একটু আবার গাছপালা দিয়ে সব কিছু দিয়ে, মানে ওই সব মাটি ফাটি দিয়ে সব কিছু ঠিক করছে, ঠিক করেছে, বসিয়েছে। এবার জানি না এটা কবে হবে, আদেও হবে নাকি। তো একটা ড্র্যাগন ফ্রুটের গাছ হওয়া মানে চারটিখানি কথা নয়, সেটা হতে অনেক সময় লাগে এবং সেটা ফল দিতে অনেক সময় লাগে। আমার বন্ধু বাস্তবের মা, তো ওর মায়ের বাড়িতে আমি মানে গিয়ে যখন বাস্তবের বাড়িতে গিয়েছিলাম তো তখন দেখেছিলাম ওদের বাড়িতে আছে। তো ওর মা অনেক অনেক দিন ধরে রেখে তারপরে বললো এখনও ফল হয়নি, বললো হতে নাকি 12 বছর সময় লাগে। তো সেই তুলনায় আমাদের হয়তো এটা সপ্তাহখানেক হলো লাগিয়েছে, এটা কবে ফল দেবে আমি নিজেও জানি না। আর আমার সবচেয়ে পছন্দের যেটা, সেটা হচ্ছে এই যে ক্যাকটাস নয়, এটা হচ্ছে অ্যালোভেরা গাছ। এটা খুব ভালো জাতের, ঠিক আছে। এই অ্যালোভেরা গাছটা যদি একটু মাটি পেতো, আমাদের তো পুরোটাই সিমেন্টের, তো যদি একটু মাটি পেতো তাহলে হয়তো আরও বন জঙ্গল হয়ে যেত এই জায়গাটাতে। কিন্তু আফসোস, কী আর করা যাবে, যেটা আছে সেটাকে নিয়ে খুশি থাকতে হবে, না হলে আর কি করা যাবে। আর আমার প্রথম থেকেই না মন যায় যে ছাদেতে এই সমস্ত তার ফার যেগুলো আছে, তার যেন না থাকে। তার থাকলে কেমন একটা মনে হয় যেন কিছু ঠিকঠাকভাবে না ঘুড়ি ওড়ানো যায়, না কিচ্ছু করা যায় না। থার্ড লাইন দিয়ে ট্রেন যাচ্ছে এখন। এই যে দেখো তারের মধ্যে কত রকমের সব ক্লিপ দিয়ে রাখা আছে, সব ক্লিপগুলো এইরকম এরকমভাবে সাজিয়ে রাখা থাকে। ঠিক আছে, এইগুলো আমার মায়ের, আর ওগুলো বোধহয় বৌদি। এইরকমভাবে ছাদটাকে এক্সপ্লোর করি। যাই হোক, আমার তো বেশ ভালো লাগছে, এটা নতুন ক্যামেরা, ওই জন্য নতুন নতুন একটা ভিডিও করবো, বেশ ভালো লাগে। একটা নতুন নতুন কোনো জিনিস আমরা নেবো যখন, তখন সেটা এক্সপিরিয়েন্স বা এক্সপ্লোর করতে খুব ভালো লাগে। সেটা শুধুমাত্র ক্যামেরার ক্ষেত্রে নয়, যে কোনো নতুন জায়গাতে গিয়ে এক্সপ্লোর করবো, ইত্যাদি ইত্যাদি জিনিস তো হয়। নতুন জিনিস আমরা যখনই নেবো তখনই মনে হয় যে একটা আমাদের সুন্দর অভিজ্ঞতা হতে চলেছে। সেইগুলোই আর কি তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।
যাতে এইরকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিও। আজকের জন্য নমস্কার।